আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম হলো সূরা হামিম, আরেকটা নাম হলো ফুসসিলাত। এই সূরার 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা বলে আমাদের রব কেবলমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই আল্লাহ যে আমাদের রব এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে রহমতের ফেরেশতারা আগমন করে, তাদের কাছে রহমতের ফেরেশতারা আসে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন এই বান্দাদের কোনো ভয় নাই, এই বান্দাদের কোনো দুঃখ করার কারণ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই বান্দাদেরকে তোমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করলো, এর উপরে অটল থাকলো, অবিচল থাকলো, আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা আল্লাহকে রব মেনে, আল্লাহ তাআলাকে রব মেনে এর উপর অটল অবিচল থাকলো, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। এমন জান্নাতের সুসংবাদ দিবেন যে জান্নাতের ব্যাপারে আমি আল্লাহ নিজেই ওয়াদা করেছি, যে জান্নাতের ব্যাপারে আমি আল্লাহ নিজেই নিশ্চয়তা দিয়েছি। তাহলে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের আরো একটা ফজিলত হলো তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, তাদের জন্য কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তাহলে তিনটা পুরস্কার, আল্লাহকে রব মানলে, আল্লাহকে রব মানার পরে এর উপরে অটল অবিচল থাকলে পুরস্কার হবে তিনটা। পুরস্কার কয়টা হবে? তিনটা। এক নাম্বার পুরস্কার হলো কোনো ভয় নাই, কোনো ভয় নাই, সেটা দুনিয়ার কোন জালিম শাসক, দুনিয়ার কোন জালিম বাদশা, দুনিয়ার কোন জালিম ব্যক্তির, দুনিয়ার কোন ভয় ভীতি তার দিলের ভিতরে থাকবে না, কেবলমাত্র সে আল্লাহকে ভয় করে। এই একটা ব্যাখ্যা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এই বান্দাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন ভয় থাকবে না এর অর্থ হলো দুনিয়ায়, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এর অর্থ হলো আখিরাতে। এরা চিন্তিত হবে না, আখিরাতে এদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাত দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে দ্বীন ও ইসলাম গ্রহণ করেছি, যে রবকে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি আমরা দিয়েছি, এর উপরে চলতে গেলে আমাদের একটা পরীক্ষা দিতে হবে। আমাদের কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা না দিয়ে আমরা যে আল্লাহকে রব মানলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি পরীক্ষা না হয় তাহলে বোঝা যাবে কিভাবে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন একজন নবী ছিল, নবীর নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্মটা হয়েছিল একজন মূর্তি বিক্রেতার ঘরে, জন্মের সময় তার একটা পরীক্ষা ছিল। নমরুদ যখন খবর পাইছে, একদিন স্বপ্নে দেখে যে পুরা রাজত্ব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সকালবেলা স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকলেন, বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। স্বপ্নের ব্যাখ্যা কি হলো? যে এমন একজন সন্তান দুনিয়াতে আগমন করবে, যে সন্তান দুনিয়াতে আসার পরে তার তাওহীদের দাওয়াতের কারণে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তার দ্বীন ও ইসলাম সারা পৃথিবীর ভিতরে ছড়ায়া যাবে, সে রাজত্ব করবে। এবার নমরুদের সিদ্ধান্ত হলো, তাহলে আজকের থেকে স্বামী আর স্ত্রী একত্রে ঘুমাইতে পারবে না, আলাদা ঘুমাইতে হবে।
এরপরে 3 দিন পরে আবার এই ব্যাখ্যাকারীদেরকে ডাকলেন। তারা বলল যে এখন বাবার ঔরস থেকে মায়ের গর্ভে এই সন্তান প্রবেশ করেছে। নমরুদ ঘোষণা করে দিলেন, যত মা গর্ভ ধারণ করেছে সমস্ত মহিলাদেরকে তোমরা হত্যা করো। এভাবে মহিলাদেরকে হত্যা করা হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। ইব্রাহিমের পিতা ছিল নমরুদের একেবারে কাছের ব্যক্তি। নমরুদকে খোদা মানত, খোদা বলে স্বীকার করত। এজন্য মা তার সন্তানকে বাঁচানোর লক্ষ্যে সে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসলেন, গুহার ভিতরে রেখে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে লালন পালন করলেন। আল্লাহ তাআলা তার ডান হাতের আঙ্গুলের এক আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা মধুর নহর জারি করলেন, আরেক হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর জারি করে দিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মধু আর দুধ পান করে লালিত পালিত হলো, বড় হলো। বড় হওয়ার পরে আরেক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে যখন দেখলেন যে মূর্তি পূজা করে, তখন বাবাকে বললেন, আপনাকে আমি তো স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতেছি। আযর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম, কোরআনে এসেছে। তিনি চিন্তা করলেন এই তো সন্তান উল্টা পাল্টা শুরু করছে। নমরুদের কাছে খবর গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, আসমানের দিকে তাকাইয়া তারকা দেখে বলেন এটাই আমার রব হবে। কিন্তু যখন তারকা ডুবে গেল, শেষ হয়ে গেল, তখন বললেন যে না, এটা আমার রব হবে না। তার আসমানের দিকে তাকাইয়া যখন চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, মনে করলেন এগুলি আমার রব হবে। আমি শর্টকাট করে বলতেছি, যেটা বোঝাতে চাই সেটার দিকেই যাব। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যখন মূর্তি মেলায় যাবে, মূর্তি পূজা করার জন্য যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে চলো আমাদের সাথে। বলল যে আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। আপনারা ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই চলে যাওয়ার পরে তিনি মূর্তিগুলো ভেঙেছেন। মূর্তি ভাঙার পরে যখন এক পর্যায়ে এটা নিশ্চিত হইলেন যে ইব্রাহিমই ভাঙছে, তখন নমরুদ একটা ঘোষণা করলো যে ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালা। বিশাল অগ্নিকুণ্ড সাজায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করলেন। আল্লাহ সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা নিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি হুকুম করেন নমরুদের এই আগুনকে আমরা পুরায়া নিয়ে বিশাল দূর পর্যন্ত নিয়ে যাব, অথবা নমরুদের রাজপ্রাসাদকে জ্বালায়া দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আমি যদি জিবরিলকে বলি, জিবরিল তুমি নমরুদের আগুনটাকে বন্ধ করে দাও, পুরায়া নিয়ে যাও, তাহলে তো আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, এ জিবরিল, যে মালিকের কারণে, যে মালিকের অনুগত্য করার কারণে, যে মালিককে রব মানার কারণে আমি আজকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ হইলাম, আমাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। ও জিবরিল, ওই মালিক কি দেখেন না তার বন্ধু, তার দুস্থ আজকে অগ্নিকুণ্ডের ভিতরে আছে। ওই মালিক যদি আমাকে চান আগুনে জ্বালায়া দিবেন, তাহলে আমি আগুনে জ্বলতেও রাজি আছি। ওই মালিক যদি চান আমাকে বাঁচাবেন, সেটা মালিকের ইচ্ছা। এ মুসলমান, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদী করার পরে একটা সন্তান হয়েছে প্রায় 99 বছর, কেউ কেউ বলেছেন 120 বছর, কেউ 80 বছরের কথাও বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা একটা সময়ের পরে, যেই সময়ে সন্তানের আশা করা যায়, ওই সময় আল্লাহ একটা সন্তানও দিলেন। সন্তান পাওয়ার পরে, সন্তান দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ এবার একটা পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে সহ, তোমার বিবিকে সহ তুমি একটা মরুপ্রান্তরে, একটা নিরিবিলি জায়গায় রেখে আসো, যেখানে কোনো লোকজন নাই, যেখানে একদম নিরিবিলি। মুসলমান, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরিবিলি একটা জায়গায় রেখে আসলেন।
সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পরীক্ষা দিলেন, এটাও পাশ করলেন। কি পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, ও পয়গম্বর, আল্লাহর নবী, আপনি যে আমাকে মুরু প্রান্তরে রেখে যাইতেছেন, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, সামান্য কিছু খাবার ও পানি দিয়েছেন, এখানে কোনো লোকজন নাই, এখানে হিংস্র প্রাণীর ভয় আছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি এখানে আমাদেরকে রেখে যাবেন, এটা কি আল্লাহর ফয়সালা নাকি আপনি ইব্রাহিমের ফয়সালা? আল্লাহ জানায় দিয়েছেন, ইব্রাহিম খবরদার, তুমি কখনো তোমার বিবির দিকে তাকাবা না, তাকায়া জবাব দিবা না, মুখেও তুমি জবাব দিতে পারবা না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকান নাই, যেদিকে আছেন সামনের দিকে তাকাইয়া শুধুমাত্র এক আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছেন, ওই বিবি আমার, মনে রাখবা এটা আমি ইব্রাহিমের ফয়সালা নয়, এটা আমি ইব্রাহিমের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাশ করলেন। এরপরে সন্তান যখন মোটামুটি বয়স হলো, মোটামুটি চলতে পারে, কথা বলতে পারে, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান চলতে পারে তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ইব্রাহিম একে একে 3 দিন স্বপ্ন দেখার পরে এবার ফয়সালা হলো, তোমার সন্তানকে তুমি কুরবানি করো, জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, কদ সাদ্দাকাতা রুইয়া, ইব্রাহিম স্বপ্নে যা দেখেছো তুমি তা বাস্তবায়ন করেছো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, আল্লাহ হুকুম করলেন ইসমাঈলকে সাথে নিয়ে তুমি কাবাঘর নির্মাণ করো। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষা দিয়েও পাশ করলেন। এই যে এতগুলা পরীক্ষা দিলেন, এর ভিতরে আল্লাহর কাছে কোনো অভিযোগ ছিল না। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান যেটা, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে রব বলে স্বীকার করেছে, তখন এই রবকে যে রব মানে, আল্লাহকে যে রব মানে, এটা যে সত্যি দিল থেকে মানে কিনা, এটা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এটাই বুঝাতে চাই মুসলমান, সেটা হলো যে আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আল্লাহকে যদি রব বলে স্বীকৃতি দেই, বলেন তো মুসলমান, আমাদের পরীক্ষা দিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, দিতে হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আপনার আমাকেও পরীক্ষা দিতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে, যারা বলে আমাদের রব কেবলমাত্র আল্লাহ, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, আল্লাহ বলার পরে এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ বলেন, বান্দা শুধুমাত্র মুখে তুমি স্বীকার করবা আমার রব আল্লাহ, এতটুকুতেই আমি আল্লাহ সন্তুষ্ট না। আমি আল্লাহর ফয়সালা হলো এমন, আমি আল্লাহ তোমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে, জীবনের রন্ধে রন্ধে, জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব। ও বান্দা, সত্যি কি তুমি আমি আল্লাহকে রব বলে মানো, নাকি তুমি মুখে মুখে আমি আল্লাহকে মানো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছে। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামায়া দিলেন, বলেন, জিবরিল এখানে দাঁড়াও। কেন? কারণ হলো আমি এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ, কিসের ঘ্রাণ? জান্নাতের ঘ্রাণ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, এখান থেকে সত্যিই কোনো জান্নাতের তো ঘ্রাণ আসে না। জান্নাতের ঘ্রাণ নয়, এটা তো হলো এমন ঘ্রাণ, ফেরাউনের একজন বাদী ছিল, নাম ছিল মাশতা। নাম কি বলেন? একটু জোরে বলবেন, নাম কি? মাশতা। নাম কি? মাশতা।
আল্লাহর পয়গম্বর নাম হলো মাশতা, ফেরাউনের একজন বাদী। ফেরাউনের বাদী ইমানি পরীক্ষায় পাশ করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, আল্লাহকে রব মানার পরে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষায় পাশ করেছে। ওইখান থেকে তাদেরকে যে দাফন করা হয়েছিল ওইখান থেকে এখনো পর্যন্ত জান্নাতে ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই জিবরিল, আমি জানতে চাই ঘটনাটা কি, আমি শুনতে চাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে সেখানে যেতে হবে, সময় নাই। আল্লাহ জানায় দেয়, জিবরিল সাবধান, আমার পয়গম্বর জানতে চেয়েছেন, সময় তোমার চিন্তা করতে হবে না, তুমি ঘটনাটা শুনায় দাও। হে মুসলমান, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বলেছেন, আল্লাহর পয়গম্বর শুনেছেন, সেটাই আপনাদেরকে শোনাবো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরাউনের একজন বাদী ছিল, নাম ছিল মাশতা। এই মাশতা একদিন মাথা আশ্রাইতেছিল, হঠাৎ করে চিরুনিটার নিচে পড়ে গেল। হঠাৎ চিরুনি পড়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন উঠাইলো, পিছনে দাঁড়ানো ছিল ফেরাউনের পালক মেয়ে। ডাক দিয়া বলেন, বাদী, তুমি কার নামে চিরুনিটা উঠাইলা? বলল, আমি আমার রব, আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমি আমার রব, তোমার বাবার রব এবং তামাম পৃথিবীর রবের নামে আমি চিরুনিটা নিচ থেকে উঠাইলাম। ফেরাউনের মেয়ে বলেন, এ বাদী, আমার বাবা কি বড় খোদা নয়? আমার বাবা কি খোদা নয়? আমার বাবা কি প্রভু নয়? আমার বাবা কি মালিক নয়? আমার বাবা কি রব নয়? এবার ফেরাউনের বাদী বলে, তোমার বাবা হলো 2 নাম্বার খোদা। কয় নাম্বার? একটু জোরে বলবেন, কয় নাম্বার? 2 নাম্বার খোদা। আমি যার নামে উঠাইলাম তিনি হইলেন তামাম পৃথিবীর খোদা, তামাম পৃথিবীর মালিক, তার নামে আমি উঠাইছি। মেয়ে তো রাগ হয়ে গেছে, চলে গেছেন ফেরাউনের কাছে, যা বলতেছে, আলাস্তা আনতা রব্বুকাল আলা, রব্বুনাল আলা, আপনি কি আমাদের বড় রব না, বড় খোদা না? ফেরাউন বলে, হ্যাঁ, আমি তোমাদের বড় খোদা, বড় রব। বলল, আমাদের বাড়ির ওই বাদী, সেও তো আপনাকে খোদা বলে স্বীকৃতি দেয় না, আপনাকে খোদা মানে না। এবার ফেরাউন বাদীকে ডাক দিয়ে নিয়ে আসলেন, বললেন, এ বাদী দাসী, তুমি কাকে রব মানো? আমাকে কি রব তুমি মানো না? বলল, না, আপনাকে তো আমি রব মানি না, আপনি তো 2 নাম্বার খোদা, আপনি এমন খোদা, আপনারও একজন রব আছে, আপনারও একজন প্রতিপালক আছে। এটা ফেরাউনও জানত যে আমি 2 নাম্বার খোদা। যদি না জানতো বলেই ফেরাউন 400 বছর পর্যন্ত একটা গুহার ভিতরে ইবাদত বندگی করেছে। শুধুমাত্র তার একটাই চাওয়া ছিল, আল্লাহ, খোদা দাবি করেছে আমি, এই খোদাত্ব টিকায় রাখবেন আপনি। বুঝেন নাই? খোদা দাবি করছি আমি, এটা টিকায় রাখার জিম্মাদারি আপনার। এজন্যই তো ফেরাউন আল্লাহর গোলামি আর দাসত্ব করতে একদিন আল্লাহ তাআলা নিজেই পাঠায়া দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইবাদত যেখানে করেন সেখানে গেছে। অনেক জোর জবরদস্তি করে যাওয়ার পরে বলছেন যে আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। কি বিষয়? বিষয়টা হলো, এমন একজন গোলাম আছে যে গোলামকে তার মনে যা কিছু চায় সব দেয়, যখন যেটা প্রয়োজন পড়ে সেটাই তাকে দেওয়া হয়, কিন্তু এই গোলাম তার মালিকের অনুসরণ করে না, অনুগত্য করে না, মালিকের অবাধ্য। ও ফেরাউন, আপনি বলে দেন এই গোলামের কি শাস্তি হতে পারে? ফেরাউন তখন বলল, তাকে নদীতে চুবায়া মারা দরকার, নদীতে চুবায়া ডুবায়া মারা দরকার। বললেন, তাহলে আপনি সুন্দর করে লিখে দেন। এটা লিখে দিলেন। যাওয়ার সময় বলে গেলেন, ফেরাউন, এই ব্যক্তি হইলা তুমি, কারণ আল্লাহর কাছে তুমি যখন যেভাবে যেটা চেয়েছ আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি চেয়েছিলেন নীল নদের পানি যেন তোমার কথায় চলে আর তোমার কথায় যেন বন্ধ হয়ে যায়, আল্লাহ সেটাই তোমাকে দিয়েছে। তুমি চেয়েছিলে সারা পৃথিবীর মানুষ যেন তোমাকে রব বলে মানে, এটা আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি লম্বা হায়াত চেয়েছিলে, আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিয়েছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো ফেরাউন, তুমি একটাবারের জন্যও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, আল্লাহকে রব বলে স্বীকার করো নাই। আল্লাহ সবকিছু দিল, এরপরেও যেহেতু আল্লাহকে মানো নাই, আল্লাহর অবাধ্য তুমি। এই জন্য তোমার বক্তব্য অনুযায়ী, তোমার লেখা অনুযায়ী
তুমি হইল ওই ব্যক্তি যে তোমাকে আল্লাহ শেষ সময়ে নদীতে চুবায়া চুবায়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো ফেরাউন যখন তার বাদীকে ডাকলেন, বাদীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি আমাকে রব বলে কেন মানো না? বাদী ডাক দিয়া বলে, ফেরাউন তুমি তো হলা 2 নাম্বার খোদা, তোমাকে আমি কেন রব বলে স্বীকার করব? ফেরাউন ডাক দিয়া বলে, ও বাদী তুমি যদি আমাকে রব বলে না মানো, আমি তোমাকে শুলে চড়াবো, তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করব, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই বাদীর 2জন মেয়ে ছিল, 2টা মেয়ে ছিল, একটা ছোট্ট বাচ্চা আর একটা মোটামুটি হাঁটা চলা করতে পারে, একটা কথা বলতে পারে আর একটা হাঁটা চলা করতে পারে। ফেরাউন একটা অগ্নিকুণ্ড সাজাইলেন, সেখানে গরম একটা বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করলেন। বাদীকে ডাক দিয়ে বলেন, বাদী তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, আমাকে যদি তুমি না মানো, তাহলে তোমার সন্তানকে আমি অগ্নির আগুনের ভিতরে এই গরম তেলের ভিতরে ফেলে দিব। এ মুসলমান, ফেরাউনের বাদী আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, এই জন্য সে ঈমান থেকে দূরে সরে যাবেন না। বললেন, আমার 2 সন্তানকেও যদি তুমি আগুনে জ্বালাইয়া দাও, গরম তেলের মধ্যে যদি ফেলাইয়া দাও, এরপরও আমি তোমাকে রব বলে স্বীকার করব না, রব বলে মানব না। এ মুসলমান, এক পর্যায়ে ছোট বাচ্চাটাকে ওই আগুনের ভিতরে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মুসলমান, গরম তেলের ভিতরে যখন সারা হয়, সাথে সাথে মেয়েটার হাড্ডি গোশত গুলো আলাদা হয়ে গেল, রূহটা আসমানের দিকে যায়, রূহ থেকে আওয়াজ আসে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, ও মা তুমি ভয় পাও না, তুমি দুঃখিত হও না, তুমি কান্না করো না, মা আমাদের জন্য আফসোস করো না, সায়াজমাউ ইনশাআল্লাহ ফিল জান্নাহ, ও মা কিছুক্ষণ পরে আমরা একত্রে জান্নাতের ভিতরে থাকব। সুবহানাল্লাহ। এই রূহটা এই আওয়াজ দিতে দিতে উপরের দিকে চলে গেল। ফেরাউন বলল যে, এবার তুমি স্বীকার করো, তোমার ছোট্ট মেয়েটাকে আমি এই গরম তেলের ভিতরে দিয়ে হত্যা করেছি, এবার তোমার বড় মেয়ের পালা, এবার স্বীকার করো, বাস্তা বাঁচাইতে পারবে, নিজেকেও তুমি বাঁচাতে পারবে। ফেরাউন বলল, ফেরাউনের দাসী বলল যে, আমার বড় মেয়েটাকেও যদি জ্বালায়া দাও, এরপরেও আমি তোমাকে প্রভু হিসাবে, রব হিসাবে স্বীকৃতি দিব না। এই বড় মেয়েটাকেও আগুনের ভিতরে এই গরম তেলের ভিতরে দেওয়া হলো, সাথে সাথে হাড্ডি গোশতগুলো আলাদা হয়ে গেল। এই বাচ্চার রূহটাও যখন আসমানের দিকে উঠতেছিল, তখন আওয়াজ দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, ও মা তুমি দুঃখিত হও না, তুমি ভয় পেও না, তুমি কান্না করবা না, মা ইন্নাকি আলাল হাক্কি, ও মা তুমি হকের উপরে আসো, তুমি হকের উপরে আসো, তুমি সঠিক রাস্তায় আসো মা, ও মা সায়াজমাউ ইনশাআল্লাহু ফিল জান্নাহ, ও মা কিছুক্ষণ পরে আমরা একত্রে তোমার সাথে জান্নাতে ঘোরাঘুরি করব। হে মুসলমান, ছোট মেয়েটাকেও জ্বালায়া দেওয়া হলো, বড় মেয়েটাকেও জ্বালায়া দেওয়া হলো। এবার এই বাদীর পালা আসলো। ফেরাউন ডাক দিয়ে বলে, বাদী তুমি লম্বা সময় আমার বাড়িতে থেকেছ, অনেক মহব্বত আর ভালোবাসে তোমার প্রতি অনেক মায়া দয়া আছে আমার। ও বাদী, তুমি কেবলমাত্র মৌখিকভাবে একবার যদি বলো, আমি তোমাকে, ও ফেরাউন, আমি তোমাকে রব বলে মানলাম, তোমাকে খোদা হিসাবে স্বীকৃতি দিলাম, বাদী তোমাকে আমি ছেড়ে দিব। বাদী বলে, আমার 2 জন সন্তানকে আমি কুরবান করে দিয়েছি, আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দিত, এরপরেও আমি আমার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করতাম ফেরাউন, এরপরেও তোকে আমি কখনোই রব বলে স্বীকার করতাম না। এবার ফেরাউন জিজ্ঞাসা করলেন, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তোমার জীবনের শেষ চাওয়াটা কি? তুমি জীবনে কি চাও? আমার কাছে কোন আবদার যদি করতে চাও করতে পারো। ফেরাউনের কাছে আবদার করতে বললেন। বাদী ডাক দিয়ে বলে, দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন তোমার কাছে আমার জীবনে শেষ আশা, শেষ তামান্না, তুমি আমার এবং আমার সন্তানের হাড্ডিগুলোকে একটা কাপড়ের ভিতরে পেঁচাইয়া একটা জায়গায় পুঁতে রাখবা, একটা জায়গায় গেড়ে রাখবা। হে মুসলমান, এক পর্যায়ে বাদীটাকেও ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো।
বাদীকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে তার হাড্ডি গোশতগুলো আলাদা হয়ে গেল। ফেরাউনকে যে ওসিয়ত করেছিল ওই ওসিয়ত অনুপাতে তার হাড্ডিগুলো, তার মেয়েরগুলোর হাড্ডিগুলো একত্র করে এক জায়গায় পুঁতে রেখেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও নবী, ওই যে ফেরাউনের বাদীর দুই সন্তান এবং ওই ফেরাউনের বাদীর হাড্ডিগুলো যে জায়গায় পোতা হয়েছিল ওই জায়গা থেকে আজও পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের বাদী মুসিবতের ভিতরে এমন একটা পর্যায়ে গিয়েও সে ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহ বুঝাতে চান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা বলবে আমার রব আল্লাহ, একটু জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা এই কথা স্বীকার করবে, এই কথা মৌখিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে গিয়ে বান্দাকে পরীক্ষা করব। কখনো আমি আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করব, কখনো আমি আল্লাহ দ্বন্দ্বগুলো দিয়ে পরীক্ষা করব, কখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দ্বন্দ্বৌলত, টাকা পয়সা, খাবার দাবার কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ শুধু দেখতে চাই, তোমার থেকে একটু জানতে চাই, বান্দা তুমি যে আমাকে আল্লাহ বলে স্বীকার করলা, মুসিবতের ভিতরে তুমি কি কোনো বাবার দরবারে যাও কিনা, কোনো খাজার দরবারে যাও কিনা, মুসিবতের ভিতরে পরে তুমি ইসলাম ছাড়ো কিনা, বান্দা আমি এটা দেখতে চাই। নাকি মুসিবতের ভিতরে পরে আমি আল্লাহকে রব বলে মেনে নাও, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহর সিদ্ধান্ত এটাই। বান্দাকে আল্লাহ প্রত্যেকটা জায়গায় পরীক্ষা নিরীক্ষা করবে। আমাদের উপমহাদেশে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, নাম হলো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি মদিনাতে বসবাস করতেন। রাসূলের প্রতি অত্যন্ত মহব্বত আর ভালোবাসা ছিল তার, যার কারণে মদিনার অলিতে গলিতে পড়ে থাকা তরমুজের ছিলকাগুলি উনি উঠায় আয়না সিদ্ধ করে এরপরে খাইতেন। আর বলতেন, তরমুজের ছিলকা তোমার বড় দাম, তুমি এমন জায়গায় পড়েছিলা যে জায়গায় আমার পয়গাম্বর হাঁটতো, এমন জায়গায় তুমি ছিলা, এই জন্যই আমি তোমাকে উঠে আইনা এরপরে গরম পানি দিয়ে সিদ্ধ করে তোমাকে আমি খাইলাম। এই হুসাইন আহমদ মাদানী রাসূলের রওজার পাশে যখন যাইতেন, রাসূলের কবর দেখে বেহুশ হয়ে যাইতেন। রাসূলের মহব্বত আর ভালোবাসায় রাসূলের কবরের পাশে গিয়ে বলতেন, চমকদার হে তেরে রওজা কি মঞ্জর, সালামত রহে তেরে রওজা কি ঝালি, हमें भी अता हो वो जज्बे अबू ज़र, हमें भी अता हो वो रूह बिलाली, हमें भी अता हो वो जज्बे अबू ज़र, हमें भी अता हो वो रूह बिलाली। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি রাসূলের কবর দেখে বেহুশ হয়ে যাইতেন, এত মহব্বত আর ভালোবাসা ছিল। আর বলতেন, আমার ভিতরে তেমন কোনো জজবা নাই, আমি রাসূলকে ওই পরিমাণ ভালোবাসি না যেমন ভালোবাসতো বেলাল, যেমন ভালোবাসতো আবু যর গিফারি, ওই পরিমাণ আমি ভালোবাসতে পারি না। কিন্তু আমি তাদের সুরত নিয়া, তাদের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে রাসূলের দরবারে এসে পড়ে থাকি। এ মুসলমান, এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের সাথে উনি জেলখানার ভিতরে ছিলেন দীর্ঘ 3 বছর পর্যন্ত। 3 বছর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন তার উস্তাদের সাথে, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির সাথে। এই 3 বছর জেল খাটাকালে উনার বাড়ি থেকে অনেক সময় চিঠি যাইতো, 27টা পর্যন্ত চিঠি গেছে, 27টা চিঠি। কোন চিঠির ভিতরে লেখা আছে, হুসাইন তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন চিঠির ভিতরে লেখা আছে, অমুকের বিবাহ, অমুক ইন্তেকাল করেছে। এভাবে 27টা চিঠি তার কাছে পৌঁছেছে মুসলমান। কিন্তু হুসাইন আহমদ মাদানী একবারের জন্য
চিঠির জবাব দেন নাই, একবারের জন্য তিনি ফেরত কোনো চিঠি পাঠান নাই। 27 চিঠি তার কাছে আসার পরে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এবার কলম খাতা নিয়ে বসছেন। আসলে এই কলম খাতা নিয়ে বসার দ্বারা উদ্দেশ্য তার বাড়ির দিকে চিঠি লেখা না, এর দ্বারা উদ্দেশ্য হলো সরাসরি আসমানের মালিকের দিকে চিঠি লিখেছেন। এ মুসলমান, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি যখন জেলখানায় ছিলাম, আমি যখন জেলের ভিতরে ছিলাম, আমাদেরকে অর্ধ উলঙ্গ করে রাখতেন যেন আমরা নামাজ আদায় না করতে পারি। হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে যাতে ওযু করতে না পারি, ওযু করে যেন আল্লাহর কাছে হাত উঠাইতে না পারি। ও মুসলমান, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এমন কষ্ট কেন স্বীকার করলেন? একটাই মাত্র কারণ, সেটা হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে। আল্লাহকে যারাই রব বলে মেনে নিয়েছেন তাদের উপরে কষ্ট আর দুঃখ দুনিয়ার পক্ষ থেকে, দুনিয়ার জালিমদের পক্ষ থেকে একের পর এক আসতেই ছিল, আসবে। আপনি আমি যদি আল্লাহকে রব বলে মানি, আল্লাহকে যদি স্বীকৃতি দেই, এটা যদি আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ এবং আল্লাহর গোলামি করেই আমরা আমার জীবনটা পরিচালিত করব, আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার বাবা মা থেকে, আপনার পরিবার পরিজন থেকে, আপনার বন্ধু বান্ধব থেকে, আপনার সমাজ থেকে, আপনার ইউনিয়ন, আপনার থানা থেকে এবং কি আপনার দেশ থেকেও বিভিন্ন পর্যায়ে আপনার উপর এক ধরনের চাপ আসবে। এই চাপ আমরা হয়তো মনে করবো এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ শুধু পরীক্ষা করতে চায়, তুমি সত্যিই কি আমাকে ভালোবাসো? পরীক্ষা ছাড়া কোন ছাত্রই ছাত্র হতে পারে, পরীক্ষা ছাড়া কোন ইমানদার ইমানদার হতে পারে না। ইমানের পরীক্ষা ছাড়া কিভাবে ইমানদার হবে? ছাত্র সে কিভাবে ছাত্র হবে যদি সে পরীক্ষা না দেয়? এজন্য পরীক্ষা আল্লাহ নেবেন বিভিন্ন মুসিবত দিয়ে, বিভিন্ন দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া কিছুই হয় না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছেন, ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ছোট্ট বাচ্চা, নাম হলো আবু তাহের, নাম কি? আবু তালহা। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আবু তালহা। এই সাহাবী ছোট্ট মানুষ তো, বাবার হাত ধরে আসছে, আসার পরে রসুলকে দেখা মাত্রই দৌড় দিছে, দৌড় দিয়ে রসুলের সামনে চলে গেছে। চলে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তাম পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, সমস্ত মাখলুকের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। ছোট্ট মানুষ তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে পরীক্ষা নিতে চাইছে, আসলেই তুমি আপনি ভালোবাসো? বললেন, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, ঠিক আছে, আমাকে যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে আমার আদেশ হলো, হুকুম হলো, আমার হাতে তরবারি নিয়ে তুমি তোমার বাবার গর্দানটাকে আলাদা করে দাও, তোমার বাবার গর্দানকে আলাদা করে দাও। আল্লাহর পয়গম্বর মাজমাউল জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ একটা হাদিসের কিতাবের নাম। এ মুসলমান, এই হাদিসের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন বললাম তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, মহব্বত করো, এ সাহাবী আমার হাতে তরবারি দিলাম, তোমার বাবার গর্দানটাকে আলাদা করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এটা শুধুমাত্র বলতে দেরি, এই ছোট্ট সাহাবী আমার হাত থেকে তরবারিটা নিয়ে গেছেন, নিয়ে দৌড় দিছেন বাবার গর্দানটাকে আলাদা করে দিবেন। যখন গর্দানের উপরে আঘাত করবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার ছোট্ট সাহাবী, তুমি পরীক্ষায় পাশ করেছো, সত্যিই তুমি আমাকে তোমার জীবনের চেয়ে, তোমার বাবার জীবনের চেয়ে ভালোবাসো, তোমার বাবার জীবনের চেয়ে বেশি ভালোবাসো। ও সাহাবী, তুমি পাশ করেছো। এই ছিল একজন ছোট্ট সাহাবী, আল্লাহর পয়গম্বর তার থেকে পরীক্ষা নিয়েছেন। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বললেন, এটা বুখারী এবং মুসলিমের দুনো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, ওমান কবিল ইসলামি দিনা, এবং দিনকে, ইসলামকে সে দিন হিসাবে স্বীকৃতি দেয়,
অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, রাসূলকে একমাত্র রাসূল হিসাবে, শেষ পয়গাম্বর হিসাবে স্বীকৃতি দেয়। আল্লাহর পয়গাম্বর বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা কথা। এক নাম্বার কথা হলো আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি। এবং আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। এরপরে আমাদের নবী, শেষ নবী, নবীর নাম কি বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পয়গাম্বর মনে করি। যারা নবীকে শেষ পয়গাম্বর মনে করে না, আমরা তাদেরকে কাফের বলি। কি বলি আমরা? কাফের। এজন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? সবাই বলেন কাদিয়ানীরা, আরো জোরে বলেন কাদিয়ানীরা কাফের, কারণ তারা নবীকে শেষ পয়গাম্বর বলেন। তাহলে তিনটা কথা। এক নাম্বার কথা হলো আল্লাহকে আল্লাহ হিসাবে এবং ইসলামকে দ্বীন হিসাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পয়গাম্বর হিসাবে, এই আমরা যদি এই তিনটা কথাকে মেনে নেই, আমাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত ওয়াজিব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা এবং সূরা ফুসসিলাতের, যেটা হামিম বলি, এই সূরার 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বান্দা, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে মৌখিকভাবে স্বীকারোক্তি দিল, মুখে বলল আমাদের রব আল্লাহ, এরপরে আমি আল্লাহ যে পরীক্ষা করব, এই পরীক্ষার উপরে যে অটল অবিচল থাকলো, বান্দা তুমি দুইটা কাজ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা প্রতিদান দেব। কয়টা প্রতিদান বলেন তো দেখি? আমাদের কাজ কয়টা? আরো জোরে বলেন আমাদের কাজ কয়টা? আমাদের কাজ হলো দুইটা। আল্লাহ প্রতিদান দিবেন কয়টা? বুঝেন নাই? আল্লাহ কয়টা প্রতিদান দিবেন? আল্লাহ আমাদের প্রতিদান দিবেন দুইটা। আমাদের কাজ কয়টা? দুইটা। প্রতিদান হবে দুইটা। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বান্দা, তোমরা যদি আল্লাহকে আমি আল্লাহকে রব বলে মানো এবং এর উপর অটল অবিচল থাকো, তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। দুনিয়ার কোনো জালিম বাদশার কোনো ভয় পাবা না, তোমরা দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির তোমরা ভয় পাবা না, টাকাওয়ালা ব্যক্তির ভয় তোমার দিলের ভিতরে থাকবে না। কেবলমাত্র তোমার ওই অন্তরটা ভয় করবে আল্লাহকে, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে থাকবে। দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বান্দা, আখিরাতের ময়দানে তুমি দুঃখিত হবে না, আখিরাতের ময়দানে তুমি চিন্তিত হবে না। সবাই যখন আফসোস করতে থাকবে, সবাই যখন নাফসি নাফসি বলতে থাকবে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবে লা আসআলুকা উম্মি, আমি আমার মাকে চাই না, লা আসআলুকা বিনতি, লা আসআলুকা উখতি, আমি হাশরের ময়দান আমার বোনকে চাই না, আমার মাকে আমি চাই না, আসআলুকা নাফসি, আসআলুকা নাফসি, আমি কেবলমাত্র আমাকে বাঁচাইতে চাই, আমাকে বাঁচাইতে চাই। পয়গম্বর মুসা যেদিন চিন্তিত থাকবে, এরপরে অন্যান্য পয়গম্বর যখন চিন্তিত থাকবে, হাশরের ময়দানের মানুষগুলো যখন চিন্তা করবে, নাফসি নাফসি বলে চিল্লাবে, হে মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে মানলে, এর উপরে অটল অবিচল থাকলে, আল্লাহ বলেন ও বান্দা ওয়ালা হুম ইয়াহজানুন, ওই দিন আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ দিলের শান্তির ভিতরে রাখবো, কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম বা সূরা ফুসসিলাতের আল্লাহ 30 নম্বর আয়াতে কারিমায় বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ
আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাদের কাছে দলে 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 রহমতের ফেরেশতা পাঠায়া দেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারাও তাদেরকে সান্ত্বনা দিতে থাকে, বান্দা ভয় পাও না, আমরা তোমার সাথে আছি, এ বান্দা তুমি দুঃখিত হও না, আমরা তোমার সাথে আছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর ওয়াবশিরু বিল জান্নাহ, এই বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ দিবেন? দুনিয়ার কোনো টাকা পয়সার না, দুনিয়ার কোনো দ্বন্দ্বগুলোতের না, দুনিয়ার কোনো আয়োজনের না, কোনো অনুষ্ঠানের না। ও পয়গম্বর ওয়াবশিরু বিল জান্নাহ, আপনি এমন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পুরস্কার অন্য আয়াত থেকে পাইলাম তিনটা, অন্য আয়াত থেকে তিনটা। আমাদের আলোচনা এসে গেছেন, এই জন্য শর্টকাট কথা বলে শেষ করব, খোলাসা কথা। আমাদের কাজ হলো দুইটা। আল্লাহ এক আয়াতে পুরস্কার বলছেন দুইটা, অন্য আয়াতে বলছেন তিনটা। আমাদের কাজ হলো আল্লাহকে রব মানা এবং এর উপর অটল অবিচল থাকা। আল্লাহ পুরস্কার দিবেন তিনটা। একটা হলো কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে কোনো চিন্তা নাই। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ কোরআনে জানায়া দিলেন, পুরস্কার হলো জান্নাত। পুরস্কার কি? আরেকটু জোরে বলেন কি? জান্নাত। পুরস্কার হলো জান্নাত। কোন জান্নাত? আল্লাহ বলেছেন যে জান্নাতের ভিতরে, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা আমি আল্লাহ করেছি, ওই জান্নাতের পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব, ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করি। এই জন্য আমরা আল্লাহকে রব হিসাবে মানব তো ইনশাআল্লাহ। সবাই মানতে রাজি? এখন যদি আমরা আল্লাহকে রব হিসাবে মানি, বলেন তো দেখি আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে? আল্লাহর গোলামি করতে হবে কি হবে না? আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। এটা আমি সব জায়গায় বলি। মুসলমান আফসোসের ব্যাপার হলো আমরা অনবরত রাতে দিনে সর্বদা আমরা গুনার কাজে লিপ্ত। ঘুমাইতে যাই সেখানে গুনাহ, ঘুম থেকে উঠি সেখানে গুনাহ, চাষতলে বসে আছি সেখানে গুনাহ, আমরা একজন পরস্পর বসে আছি সেখানে গুনাহ। কিভাবে? যখন ঘুমাইতে যাই তখন আমার মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে আমি গানটা ছেড়ে দিয়ে গান একটা চালায়া দিয়ে ঘুমাইতে গেলাম, ঘুমের ভিতরেও আমি গান শুনতে থাকলাম, যদিও ঘুমের ভিতরে শোনা যায় না। অনেক সময় এমন হয় ধান্দার উপরে মানুষ শুনতে থাকে, তাহলে আমি ঘুমানোর সময় গান চালায়া দিলাম, এই গান বাজনা বাজতে থাকলো, সারা রাত্রি আমি গুনাহ করলাম। ঘুম থেকে উঠার সময় গান বাজনা শুনতে শুনতে আমি ঘুম থেকে উঠলাম। এ মুসলমান বলেন, এখন যদি আপনার আমার এই অবস্থায় মরণ হয়, বলেন তো দেখি আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো? বলেন কি নিয়ে দাঁড়াবো আমরা? আল্লাহ যদি বলে বান্দা জীবনের শেষ আমলটাই তো ছিল তোর গান, গান শুনে শুনে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কি গ্যারান্টি আছে আমার যে ঘুমাইলাম আর ঘুম থেকে উঠতে পারবো আমি? কি গ্যারান্টি আছে? আমরা কত বড় নাফরমান, রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত রাত্রি জাগরণ করি। এরপরে যখন মোটামুটি ফজরের ওয়াক্ত চলে আসে শেষ রাত্রির দিকে, তখন আরামে ঘুমাই। আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, বান্দা উঠো, আমার কুদরতি পায়ে সিজদা করো, তোমার কোন মুসিবত আছে আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব, অভাব আছে তোমার আমি অভাব আল্লাহ দূর করে দেব, তুমি কোন মুসিবতের ভিতরে আসো অসুস্থতা, আমি আল্লাহ অসুস্থতা দূর করে দেব। কিন্তু আমরা এমন গাফেল, আল্লাহ ডাকে আর আমরা নাক ডেকে ঘুমাই, লেপ মুড়ে দিয়ে ঘুমাই, আমরা কম্বল মুড়ে দিয়ে ঘুমাই, আল্লাহ ডাকতে থাকে। যারা আল্লাহকে সত্যিই আল্লাহ মানে, আল্লাহকে সত্যিই রব হিসেবে স্বীকার করে, তারা ওই সময় আল্লাহর ডাকে লাব্বাইক বলে তারা জাগ্রত হয়ে যায়। আর যারা নাফরমান বেঈমান, তারা আল্লাহকে বলে ওই সময় ঘুমা। এই জন্য মুসলমান, আপনারা আমার এলাকার, আমি এই জন্য মুসলমান, আসুন আমরা আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করি, আল্লাহকে রব হিসাবে স্বীকার করি। এখানে রব হিসাবে স্বীকার করতে গেলে আমাদের ইবাদত বندگی ছাড়া কোনো গতি নাই। ইবাদত করতে হবে শুধুমাত্র মৌখিক। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে চলে যাবে। সে কোথায় যাবে? একটু সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কি করলো লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। শুধুমাত্র আপনার এতটুকু আমল হইলে জান্নাতি,
এটা তো ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়? ইমানদার হয়। কি হয়? ইমানদার হয়। কিন্তু ইমানদার আর মুসলমান কিন্তু এক নয়। ইমানদার আর মুসলমান এক না। ইমানদার বলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সেই ইমানদার। আর মুসলমান বলা হয় যে ব্যক্তি তার জীবনের শুরু থেকে নিয়ে একেবারে মরণ পর্যন্ত কেবলমাত্র আল্লাহর গোলামি করলো, এই ব্যক্তির নাম হলো মুসলমান। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের কথা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বান্দার ইন্তেকালের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন না ইমানদার হয়ে কবরে আসো, আল্লাহ বলছেন কি মুসলমান হয়ে কবরে আসো। কারণ ইমানদার হওয়া সহজ, শুধুমাত্র কালেমা পড়লেই ইমানদার হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া সহজ না। আমরা তো মুসলমানি করলেই মনে করি মুসলমান হয়ে গেছে, বুঝেন নাই? এরপরে দুই ঈদের ভিতরে কুরবানি ঈদে কুরবানি করি, এটা আমরা মুসলমান। আমরা এরপরে ঈদের নামাজ পড়ি মুসলমান, আমরা জুমার নামাজে হাজির হই মুসলমান, মাঝে মাঝে টুপি মাথায় দেই মুসলমান। এগুলিকে আমরা মুসলমানিত্ব মনে করি। আসলে মুসলমানিত্ব এটা না। মুসলমান হলো জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর গোলামি যে করে তার নাম হলো মুসলমান। এজন্যই তো ফারসি কিতাবগুলোতে এসেছে আল ইসলাম গরদান নিহাদান বতা, নিজের গর্দান, নিজের এই গলার এই মুখের লাগামটাকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ আপনি যেই দিকে চালাবেন ওই দিকেই আমি চলব, এটার নাম হলো মুসলমান। এজন্য ইমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। এজন্য মুসলমান আমি যেটা বুঝাতে চাই সেটা হলো যে আমরা আসুন আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আর গাফেল না থাকি, ইবাদত বندگির ভিতরে সময় দেই, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করার চেষ্টা করি।